যে সকল ভাইরা কম বাজেটের মধ্যে ফুল প্যাড ফুল সিলিং 2005-এর মডেল 2010-তে রেজিস্ট্রেশন করা এসি কাগজ কমপ্লিট অরিজিনাল টিন বডির একটা সুরমা ব্ল্যাকের গাড়ি করে করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রতিবারের মতো আজকেও একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির ইনফরমেশন নিয়ে আপনাদের মোবাইলের হোম পেজে হাজির হয়েছি আমি মাসুদ রানা। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটির মধ্যে গাড়িটির বিষয়ে বিস্তারিত বলে দেওয়া হবে। সুপ্রিয় ভিউয়ার্স, আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না, শুধুমাত্র সেকেন্ড হ্যান্ড গাড়ির ইনফরমেশন আপনাদের মাঝে তুলে ধরার জন্য ভিডিওগুলো মূলত করে থাকি। এজন্য আমার ভিডিওর মধ্যে কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের যে গাড়িটি দেখতে পাচ্ছেন 2005-এর মডেল 2010-তে রেজিস্ট্রেশন করা গাড়িটি ফুল প্যাড ফুল সিলিং, গাড়িটি সুরমা ব্ল্যাক কালারের একটি গাড়ি। তো আমি যদি গাড়িটির বাম পাশ থেকে সম্পূর্ণ অংশটুকু শুরুতে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে। আপনাদের মধ্যে অনেকেই বলেছেন ফুল প্যাড ফুল সিলিংয়ের ব্ল্যাক কালারের গাড়ি রিভিউ দেওয়ার জন্য, তাই অনেক খোঁজাখুঁজির পরে আমি পেয়ে গেলাম, তাই রিভিউটি শুরু করলাম। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আশা করি ভিডিওটির মধ্যে গাড়িটির 99% গ্যারান্টি আপনারা পেয়ে যাবেন। আমি যদি গাড়িটির সামনে থেকে পিছনের অংশটুকু একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে। আমি শুরুতেই বলে দিচ্ছি গাড়িটির সঙ্গে কোনো প্রকারের খোলা কাটা নাই, কোনো প্রকারের অ্যাক্সিডেন্টের হিস্টরি নাই। গাড়িটি যেখানে যা রয়েছে অরিজিনাল অবস্থায় রয়েছে। তো আমি যদি একটু কাছে থেকে আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে। তো যদিও ব্ল্যাক কালারের একটি গাড়ি, তো ভিডিওর মধ্যে ব্ল্যাক কালারের গাড়িগুলোর কোয়ালিটি খুব একটা ভালোভাবে বোঝানো সম্ভব নয়। এগুলো আপনারা সামনাসামনি এসে ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন। আমি যদি ভিতরের সিট কন্ডিশনটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে। সিট কভারগুলো মোটামুটি ভালো অবস্থায় রয়েছে, যেমনটা রয়েছে এমনটাই আপনারা নিয়ে চালিয়ে নিতে পারবেন। এরপরেও যদি আপনাদের সিট কভারগুলো চেঞ্জ মনে করেন, মাত্র 7 থেকে 10,000 টাকা খরচ করে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সিট কভারগুলো লাগিয়ে নিতে পারবেন। তো যেহেতু ফুল প্যাড ফুল সিলিংয়ের একটি গাড়ি, আমি একটু আপনাদেরকে সিলিংটিও ভালোভাবে দেখানোর চেষ্টা করব। তো আলো স্বল্পতার কারণে সিলিংটি ভালোভাবে বোঝাইতে পারছি না, বাকিটা আপনারা সামনাসামনি এসে ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন। তো আশা করি ভিতরের কন্ডিশনটি আপনাদেরকে ভালোভাবে দেখাতে সক্ষম হয়েছি। তো আমি যদি সামনের ফেসটি একটু এক নজরে আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটির সঙ্গে 14 শেপ করা রয়েছে এক্সট্রাভাবে। আপনাদেরকে গাড়িটি ক্রয় করলে শেপটিও চেঞ্জ করা লাগবে না। গাড়িটির সামনে একটা সুন্দর বাম্পারও লাগানো রয়েছে, নতুন বাম্পার। তো আমি যদি বনারটি একটু টুকা দিয়ে আপনাদেরকে বডি কোয়ালিটি একটু শোনানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে। তো আমি আগেই বলে দিয়েছি ব্ল্যাক কালারের গাড়িগুলো ভিডিওর মধ্যে ভিডিও কোয়ালিটি খুব একটা ভালোভাবে বোঝানো সম্ভব নয়। এগুলো আপনাদের সামনাসামনি এসে ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে হবে। তো আমি যদি ডান পাশ থেকে সম্পূর্ণ অংশটুকু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে। তো আমি ভিডিওটি একটু তাড়াহুড়া করেই করার চেষ্টা করছি, যদিও সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো গাড়িটির বিষয়ে যদি কোনো কিছুর আপনাদেরকে ভালোভাবে জানার থাকে তো স্ক্রিনের উপরে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা গাড়িটির বিষয়ে আরও ভালোভাবে বিস্তারিত জেনে নিতে পারবেন। তো আমি যদি পিছন থেকে ডান পাশে সম্পূর্ণ অংশটুকু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে। গাড়িটি পরিষ্কার ছাড়া আমি ভিডিওটি ধারণ করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটু নোংরা নোংরা লেগে রয়েছে। তো আপনারা সামনাসামনি এসে আরও ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন। তো গাড়িটির রং এতই ফ্রেশ রয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে রং থেকে প্রতিফলন হচ্ছে। তো আশা করি ডান পাশের সম্পূর্ণ অংশটুকু ভালোভাবে দেখাতে সক্ষম হয়েছি। আমি যদি ব্যাক ডোলারটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে। আমি যদি নাম্বারটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি, ঢাকা মেট্রো 541286। তো আশা করি গাড়িটির খুঁটিনাটি বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরতে সক্ষম হয়েছি। তারপরে যদি কোনো কিছু জানার থাকে স্ক্রিনের উপরে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা গাড়িটির বিষয়ে আরও ভালোভাবে বিস্তারিত জেনে নিতে পারবেন। গাড়িটির সঙ্গে 60 লিটারের একটা সিএনজি সিলিন্ডার ব্যবহার করা হয়েছে, যদিও সিএনজি সিলিন্ডারটি এলপিজিতে কনভার্ট করা রয়েছে। যে সকল ভাইরা সিএনজির এরিয়ায় নিয়ে যে চালাইতে চাচ্ছেন, মাত্র 100 লিটারের একটা সিলিন্ডারের জায়গা এখানে করা রয়েছে। আপনারা 100 লিটারের একটা সিলিন্ডার তুলে নিয়েই আপনারা সিএনজি করে নিতে পারবেন। আর গাড়িটি ক্রয় করলে যে সকল ভাইরা সিএনজি করতে চাচ্ছেন সিএনজির কিটটি দিয়ে দেওয়া হবে। আর যে সকল ভাইরা এলপিজিতে চালাতে চাচ্ছেন এলপিজি করাই রয়েছে, এখানে আর আপনাদেরকে কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। আর যে সকল ভাইরা অরিজিনাল এলপিজি সিলিন্ডার নিয়ে চালাইতে চাচ্ছেন এই সিলিন্ডারটি বিক্রি করলে আপনারা 15 থেকে 16,000 টাকা পাবেন। আর একটা অরিজিনাল এলপিজি সিলিন্ডার কিনতে গেলে মাত্র 10,000 টাকা হলে আপনারা নিতে পারবেন, এক্সট্রা আরও 5,000 টাকা পকেটে ঢুকাইতে পারবেন। তো আমি যদি এক নজরে একটু খুঁটিটি আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে জাপান থেকে যে বিটটা আসে সেই বিটটা এখন পর্যন্ত অরিজিনাল অবস্থায় রয়েছে। গাড়িটি অরিজিনাল ফুল প্যাড ফুল সিলিংয়ের একটি গাড়ি।
তো গাড়িটির সঙ্গে অরিজিনাল কালো গ্লাস ব্যবহার করা হয়েছে। অনেক সময় অনেক গাড়িতে সাদা গ্লাসের উপরে পেপার মারা থাকে, এই গাড়ির গ্লাসটি অরিজিনাল পেয়ে যাবেন, যেহেতু ফুল প্যাড ফুল সিলিংয়ের একটি গাড়ি। আমি যদি সামনের কোডটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে। তো আশা করি গাড়িটির খুঁটিনাটি বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরতে সক্ষম হয়েছি। আমি যদি ডান পাশ থেকে একটু ড্যাশবোর্ডটি আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে। গাড়িটির সঙ্গে একটা ভিডিও সেট লাগানো রয়েছে। তো আশা করি গাড়িটির খুঁটিনাটি বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরতে সক্ষম হয়েছি। যদি গাড়িটির বিষয়ে আর কিছু জানার থাকে স্ক্রিনের উপরে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন 4447, এই নাম্বারে ফোন করে আপনারা গাড়িটির বিষয়ে আরও ভালোভাবে বিস্তারিত জেনে নিতে পারবেন। তো আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি আবারও বলে দিচ্ছি, গাড়িটি 2005-এর মডেল, 2010-তে রেজিস্ট্রেশন করা হয়েছে। গাড়িটি ফুল প্যাড ফুল সিলিংয়ের একটি গাড়ি। গাড়িটির এসি কাগজ ফুল কমপ্লিট অবস্থায় রয়েছে। তো গাড়িটির আস্কিং প্রাইস মাত্র 14,50,000 টাকা দাম চাওয়া হচ্ছে। যদি কোনো ভাই দূর দূরান্ত থেকে আসেন সেক্ষেত্রে কিছুটা হলো সম্মানী করা হবে, যেটা না করলে নয়। আর আমার ভিডিও যারা দীর্ঘদিন দেখে আসছেন আর যারা আমার কাছ থেকে গাড়ি ক্রয় করেছেন তারা অবশ্যই জানেন যে আমি সবসময় বাটা রেটে গাড়ি কেনাবেচা করে থাকি। তো তারপরেও যদি কোনো ভাই দূর দূরান্ত থেকে আসেন সেক্ষেত্রে কিছুটা হলো সম্মানী করা হবে। আমি সবসময় আর প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলে থাকি এরকম সেকেন্ড হ্যান্ড গাড়ি আমার কাছে সবসময় অ্যাভেলেবেল থেকে থাকে। আপনারা আপনাদের চাহিদা বললে আপনাদের চাহিদা অনুযায়ী আমি গাড়ি মিলাই দিতে পারবো। আমার কাছ থেকে গাড়ি ক্রয় করতে হলে অবশ্যই ধৈর্য সহকারে গাড়ি ক্রয় করতে হবে, তাহলে বাজার ছাড়া আমি আপনাদেরকে সবসময় 20, 30, 50,000 টাকা কম বেশি করে গাড়ি ক্রয় করে দিতে পারবো। তো আমি আগে বলে দিয়েছি আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না। আমার ভিডিওর মধ্যে যদি কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যে সকল ভাইরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না দয়া করে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।